এবার তোমরা যেমন ভাবে বলবে আমি তেমন ভাবে এগোবো। আন্টি আন্টি এবার আপনাকে আমি একটা কথা বলি, মানে যত তাড়াতাড়ি সম্ভব যদি আপনারা একবার আমাদের বাড়িতে আসেন আর কি। আসলে আসলে আমাদের বাড়িঘর আপনাদের তো কিছুই ভালো করে দেখা হয়নি, তাই নিশ্চয়ই যাব, এর মধ্যেই যাবো একদিন। আচ্ছা যাওয়ার আগে না তোমাদের একটা ফোন করে নেবো, কেমন? থ্যাংক ইউ সো মাচ আন্টি। আন্টি তিতি আছে সামনে? হ্যাঁ হ্যাঁ আমি তিতিকে দিচ্ছি, একটু ধরো। তিতি নে কথা বল। হ্যালো। কি ব্যাপার অদ্রিজা, আমাদের বাড়ি থেকে যাওয়ার পর তো আমাদের সকলকে একবারে ভুলেই গেছো দেখছি, কোনো ফোন নেই কিছু না। কে বলেছে ভুলে গিয়েছি? আমি তো বাড়িতে আসার পর থেকে খালি তোমাদের গল্পই মাকে বলে যাচ্ছি। তিতি অনুরাগের সঙ্গে কথা বলবে? হ্যাঁ, না মানে যদি ব্যস্ত থাকে তাহলে। না না একদম ব্যস্ত নেই, তুমি ধরো। তাতান তিতি কথা বলো, বলো। কি বলবো? আরে কি বলবো মানে এটা কি? ফোনটা ধরে আছে, হাই হ্যালো তো কর। ধরো ধরো। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ বাড়িতে পৌঁছে গেছে ঠিক করে? হ্যাঁ আমি ভালোভাবে পৌঁছে গিয়েছি। বাড়িতে সবাই ভালো আছে? ঠিক আছে তাহলে এখন রাখলাম। আচ্ছা ঠিক আছে, রাখি। যাক বাবা, আবার অনুরাগ মত দিয়েছে তিতিকে বিয়ে করতে। হ্যাঁ শুনছো, ওরা তো বলছিল ওদের বাড়িতে একদিন যেতে আমাদেরকে, শুনছো তুমি? এত চঞ্চলমতি হওয়াটা কোনো কাজের কথা নয়। কি? কিছু না। মেঘলা মা, কখন এলে মা? এই তো। ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। আচ্ছা তুমি সারা শব্দ দিচ্ছ না কেন? তোমরা ফোনে কথা বলছিলে তাই আমি আর ডিস্টার্ব করিনি। আসলে তা নয় মা, ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল আমরা ফোনে ঠিক কী কথা বলছিলাম। ফোনে যে কথাগুলো হচ্ছিল সেগুলো তুই আমাকে কালকেই বলেছিস। আমার আর নতুন করে কিছু শোনার নেই রে। তিনটে নদীর একটা গল্প। মেঘলা মা, মাগো শোন না, একটু আমার কথা শোন, একটু কথা বলি। বাবি আমি আজ খুব টায়ার্ড, তোমার সাথে পরে কথা বলি। আচ্ছা মা। ইচ্ছেরা ডোবে ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অনেক আকাশে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে
তোমার সাথে একটা কথা ছিল। বলে ফেলো। একটু সিরিয়াস কথা। কিছু ঠিক করলে? কি বিষয়? ওই অনুরাগের বৌদি যে ফোন করেছিল, ওদের বাড়িতে যাওয়ার কথা আমাদের বলছিল, সে ব্যাপারে। তো তো মানে কবে যাব না যাব কিছুই তো বলা হয়নি। আচ্ছা তুমি কি পণ করেছো বলো তো, যে আমার কোনো কথাই সিরিয়াসলি শুনবে না, তাই তো? শুনেছি। শুনেছো? এই শোনার নমুনা। ভাবি, আমার মনে হচ্ছে যে আমি ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে কোয়ালিফাই করব। তো মানে পরীক্ষা দিয়েছিলে তো কোয়ালিফাই করার জন্যই, এর মধ্যে তো কোনো বাহাদুরি নেই। না, তাই বলছি যে আমি কিন্তু কলকাতাতেই পড়ব। আমাকে কিন্তু তাহলে নেক্সট উইকেই। বললাম তো। আচ্ছা কি হু হা করছো বলো তো, সব কটাতেই হু হা। আমার তো জানা ছিল এই কথাগুলো আসবে আমার কাছে, নাথিং নিউ। কিন্তু আমি তো অনেক আগেই বলেছিলাম আমি কলকাতাতেই পড়াশোনা করতে যাব। অনেক আগে বলেছিলে, কিন্তু সে বলা তেমন জোর ছিল না। এখন বলাটা অনেক জোরদার হয়েছে। আগে এটা অ্যাপিল ছিল, এখন এটা ডিমান্ডে এসে দাঁড়িয়েছে। তা ভালো করে ভেবে দেখো না, না যদি ব্যবস্থাটা এমন হয় যে ওর ওখানেই বিয়ে হয়, তাহলে তো শ্রীপুরে পড়াশোনা করার কোনো ভাবি। হ্যাঁ মা, দাও। মা রাখো না। তুমি সকাল থেকে কিছু খেয়েছো না? মানে আমি টোস্ট করে এসেছিলাম, বাটার বা জ্যাম কিছু একটা লাগিয়ে নাও। আমি দিচ্ছি। তোমাকেও তো বলছি। তোমার শরীর এখন কেমন আছে? আমার তো শরীর খারাপ হয়নি মা। তাহলে খাবার খাচ্ছ না কেন মেঘলা? এইরকম ভাবে খাওয়া দাওয়া করলে তো তোমার শরীর একেবারেই ভেঙে যাবে। আমি খাচ্ছি। দিদি ভাই, তোর দুধটা আমি টেবিলে রাখছি। আমার এখন দুধ খেতে ভালো লাগছে না মা। টিটি, দুধ খাওয়া নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না। তোমার ওই দুধের উপর অ্যালার্জিটা না আমার একেবারে ভালো লাগে না। চলো যাও, চলো দুধ খাও, ওঠো। মেঘলা, তোমার দুধ কোথায়? রান্নাঘরে। না না, রান্না করে কেন? এখানে নিয়ে এসো, এখানে খাও। কি হলো তিতি? দুধটা তো খেতে বললাম, যাও গিয়ে খাও। মা, তোমরা কিন্তু আগে ওদের জানিয়ে দিও যে তোমরা কবে যাবে। কোথায় যাওয়ার কথা বলছো? বৌমনি তো বারবার আমাকে বলে দিয়েছিল যে আমরা আসার আগে যাতে ওদের জানাই। বৌমনি? বৌমনি কে? বৌমনি মানে অনুরাগের বৌদি হয়, মানে ওরা সবাই বৌমনি বলেই ডাকে। ও, আর তুমি ওখানে গিয়ে এক রাতের জন্য থাকতে গেলে এবং তারপর থেকে তাকেও বৌমনি বলে ডাকতে আরম্ভ করে দিলে। নির্লজ্জতার তো আর শেষ থাকছে না। শোন, আমি বলি কি, যা ঘরে গিয়ে চেঞ্জ করে আয়। না না,
এত যখন মালবিকা ফেভারে কথা বলা হচ্ছে তখন সবার তো সত্যিটা জানা উচিত। জানা উচিত যে টুটুর বাড়ির যাওয়াটা একটা এক্সকিউজ, এবং খুব বাজে একটা এক্সকিউজ। কেন গেছে মা? সে কৈফিয়ত আমি তোমার মায়ের কাছে চাইবো দাদা। তাহলে মায়ের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে তোমার আলোচনা করা উচিত ছিল। আমাদের সবার সামনে যখন তুমি এই ব্যাপারটা নিয়ে কথা বলছো তখন তোমার কারণটাও বলতে হবে। আর তাছাড়া তুমি তো সবটাই জানো, তাহলে বলো।